আপনি এখানে কথা বলেন, টিভিতে দেখা যাবে। টিভি কি? টিভি কি? কোন পাগলের পাল্লায় বললাম? তুই আমার পাগল কইলি? ছাড়েন ছাড়েন ছাড়েন। দাঁড়ান, আপনি একটা কাজ করেন, এই বন্যাবাসী এলাকার একটা ফুটেজ নেন। ঠিক আছে স্যার। নেওয়া হয়েছে স্যার। ওকে, তাহলে এবার ক্যামেরাটা আমার দিকে ধরেন। শুরু করেন স্যার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু, আপনাদের জানাই স্বাগতম খাই দাই ঘুমাই টিভি চ্যানেলে। তো আমরা আজকে আসছি বাংলাদেশের গরিব একটি গ্রামে। গ্রামের অসহায় মানুষগুলো কীভাবে জীবনযাপন করছে সেটা জানবো এবং আপনাদেরও জানাবো। সাথে থাকুন খাই দাই ঘুমাই টিভি চ্যানেলের সাথে। আমি রিপোর্টার সবুজ খান। স্যার স্যার, কি হয়েছে বলেন। আমি তো ভিডিও রেকর্ড চালু করি নাই, ভুলে গেছি। কেমনটা লাগে? এত সুন্দর একটা রিপোর্ট তৈরি করলাম, সেটাও গেল। আপনার 3 মাসের বেতন বন্ধ। স্যার আপনি তো এমনিতেই বেতন দেন না, 1 বছর থেকে আপনার সাথে চাকরি করি। খাই দাই ঘুমাই টিভি চ্যানেলের ভবিষ্যৎ দেখালেন না, আমার তো সন্দেহ হয়। কি সন্দেহ হয় আপনার? আপনার সাংবাদিক কিনে এটাই তো আমার সন্দেহ হয়। আপনার আমার উপর সন্দেহ হয়? হ্যাঁ আমার উপরে সন্দেহ করলেন? হ্যাঁ। আচ্ছা যান, আজকে রিপোর্টটা করে আসি, তারপর আপনাকে অফিস দেখাবো। ওই তো একজন আসতেছে, ওকে গ্রামে হালচাল জিজ্ঞেস করবো। আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি এই গ্রামের? দেখে কি মনে হয় আপনার? দেখে তো মনে হয় এই গ্রামেরই। তাহলে আবার জিজ্ঞেস করেন কেন? শফিকুল ভাই, এই ক্যামেরাটা ধরেন। ক্যামেরার দিক ঘুরে বলেন আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আরিফ। তো আরিফ ভাই, আমরা আসছি খাই দাই ঘুমাই টিভি চ্যানেল থেকে। আমি রিপোর্টার সবুজ খান। আপনি আপনার গ্রামের সমস্যাগুলো বলেন, এতে আপনার জেলার এমপি স্যার শুনতে পারবে আর আপনার সমস্যাগুলো ঠিক করার চেষ্টা করবে। এমপি স্যার, এমপি স্যার, আপনি কি আমার কথা শুনতেছেন? আর ওর মধ্যে এমপি স্যার নাই তো, আপনি বলেন, এমপি স্যার শুনতে পারবে। আমি কইছি এমপি স্যার মধ্যে কথা কয় না, তাই আর আমি কিছু কম না। ধরেন উনি এমপি স্যার, আপনি ওনার দিকে তাকিয়ে আপনার গ্রামের সমস্যাগুলো বলেন। ও তুই এমপি স্যার? কত ডাকতেছি, কত আরে কি করেন, ছাড়েন ছাড়েন। উনি এমপি স্যার হাতে যাবে কেন? আমি তো আপনাকে ধরে নিতে বলছি। আপনি আপনার সমস্যাগুলো বলেন, পুরো দেশ শুনতে পারবে। আমাদের গ্রামে কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আমরা ভালো আছি। আরিফ ভাই, এমপির বিরুদ্ধে কিছু বলেন, যেগুলো কাজের কথা দিয়ে আপনার কাজ করলে করেন এমপি স্যার। হ, এমপি স্যারের বিরুদ্ধে আমি কিছু কই আর এমপি স্যার আমার ধরে নিয়ে যায়। এমপি স্যার অনেক ভালো, জনগণের বন্ধু। এটা কোনো কথা? তাহলে কামটা করলো কি? ভাবলাম উল্টা পাল্টা কিছু বলবো, নিউজ ভাইরাল হবে। রাখেন আপনার নিউজ, আপনার সাথে আমি আর নাই। কেন? আপনার জন্য শুধু শুধু মার খেলাম, আরেকদিনও মার খেয়েছি। আরেকদিন কবে? ও এখন তো ভুলে গেছেন, 7 বছরের বাচ্চার মুখে সিগারেট ধরে ভাইরাল নিউজ করতে গিয়ে বাচ্চার বাবা এসে কি মার দেনা দিল আমারে, আপনি তো দৌড়ে পালাইলেন, মার খেলাম আমি। সরি শফিকুল ভাই, এখন থেকে ভালো ভালো নিউজ করবো, আর এমন হবে না। না, আপনার সাথে আমি আর নাই, পাও ধরে সরি বললেও নাই। আপনার কি মনে হয় আমার মতো এত বড় একটা মাফি রিপোর্টার আপনার পা ধরবে? হ, তাইলে ঠিকই মনে করছেন, আমি আপনার পা ধরবো। আমি আপনার পা ধরে যেতে আটকাবেন না? না। সরি শফিকুল ভাই, আপনি আমার ছেড়ে যাবেন না। আপনার মতো বিনা বেতনে কেউ চাকরি করবেন। স্যার স্যার উঠেন, আমার বউ যখন ভুল করে এইভাবেই মাপ চায়। আমার মতো এত বড় মাফি একটা রিপোর্টার আপনার পা ধরলো। আপনি একটা বালের রিপোর্টার, কোনোদিন দেখলাম না একটা পুরোপুরি নিউজ তৈরি করতে।
আর এমন একটা টিভি চ্যানেলে চাকরি করেন যে নামে টিভিতে কোনো চ্যানেলই নাই। একদিন ইউটিউবে সার্চ দিলাম, খাই দাই ঘুমে টিভি লিখে, উপরে লেখা আছে যে এই নামে যদি আর কোনো দিন সার্চ দেস তাহলে জুতা পিঠে করে দেশ ছাড়া করবো। আসবে কি করে? আমি তো এখনো কোনো চ্যানেলই খুলি নেই। মানে মানে কিছু না, সামনে চলেন। ক্যামেরাটা ধরেন। শুরু করেন স্যার। হ্যালো বন্ধুরা, আমরা আসছি ধাওরাকুটি গ্রামে, নদীর তীরে। এই নদী বছরে অনেক বাড়িঘর ভাঙে। এই নদীর বাঁধ হয়নি, ভবিষ্যতে বাঁধ হবে কি না আমার কি হলো কেমন আমাদের ওই দেখেন পিছনে কি স্যার? এ ভাই দেখছেন না নিউজ করতেছি? নিউজ কি? নিউজ কি? আপনি এখানে কথা বলেন, টিভিতে দেখা যাবে। টিভি কি? টিভি কি? কোন পাগলের পাল্লায় বললাম? তুই আমার পাগল কইলি? ছাড়েন ছাড়েন ছাড়েন। No, no, no. কেমন লাগে তরকারি না খেলে আমি মার খাই। উফ কি ব্যথা! আপনারা কারা? আমি সাংবাদিক আর উনি আমার অ্যাসিস্ট্যান্ট। পাগলের সাথে লাগছেন কে? ওই লোক কি পাগল ছিল? হ্যাঁ, ওর মাথায় সমস্যা, দেখে বোঝা যায় না। ঠিকই বলছেন স্যার। আমি নিচ্ছি শফিকুল ভাই, আর বাপও পাগল, আর যদি কোনো ভাই থাকে সেও পাগল। ওরে শালা, তুই আমাকে পাগল কইছস? আমি তো আপনাকে পাগল বলি নাই, তাকে বলছি। ওই আমার আপন ছোট ভাই, বাপও পাগল আর ভাইও পাগল কইছস? আরে না, এটা কথা বলবো ছাড়েন ভাই। কি কথা ক? আপনার নিশ্চয়ই রাগ হচ্ছে এখন, আমাকে ধরে মারবেন। খালি মারমু না, মাইরে তক্তা বানামু। তাহলে আমার অ্যাসিস্ট্যান্টকে মারেন। না না, যে তাকে মারেন। তুই চিন্তা করিস না, তোকে মারমু না, ওই মারমু। ভাই ভাই, আপনার ছোট ভাই আমার হাতে কামড় দিচ্ছে, এই কথা এখনো জানেন ভাই। আমার দাদি কইছে কষ্ট করে তার ভালো হয় না। তাহলে তুই মারি খা। মারেন ভাই, মারি একবার মনে রাখ, ঠান্ডা করেন ভাই। ভাই ছাড়েন রে ভাই, ভাই ছাড়েন রে ভাই, ছাড়েন ভাই, ভাই ভাই। আল্লাহ, উঠেন উঠেন শফিকুল ভাই। আরে মার টেনে দিলে এইভাবে কেউ কাউরে মারে? মার দিয়ে খাওয়ালে তুই আমারই। No, 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 no. তাই বলে আপনি আমাকে মারলেন? মার মনে আপনাকে আরো মারা উচিত, বারবার আপনি আমার মার খাওয়ান। শফিকুল ভাই, ওটা কোনো বিষয় না। আপনাকে এখন আমি যে জিনিস খাওয়াবো আপনি সব কিছু ভুলে যাবেন। এ ভাই এদিকে আসেন। 10 টাকা হবে? না, আমার কাছে তো টাকা আনি নেই। তোর কাছে আছে নাকি ভাই? এটা আপনাকে পরে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ছোট ভাই, তুমি দোকানে যাই 5 টাকা কুরকুরে আনলা, যাও। এই 5 টাকার জিনিস খেয়ে কি আমি সবকিছু ভুলে যাব? আপনি অন্য সময় আরো অনেক কিছু খাবো, এখন ক্যামেরাটা ধরেন। এই ভাইয়ের কাছ থেকে কিছু গ্রাম সম্পর্কে জিজ্ঞেস করি। আল্লাহর রহমতে আমরা গ্রামবাসীরা অনেক সুন্দরভাবে জীবনযাপন করি। তবে বন্যার সময়গুলোতে আমাদের খুব অনেক কষ্ট হয়। নদীর স্রোতের কারণে আমাদের আবাদি জমি ভাঙে, অবশেষে আমাদের ঘরও ভাঙে। তারপরে আমাদের কোনো মাথা গোঁজার ঠাঁই থাকে না। সত্যি শফিকুল ভাই, নদীর তীরে মানুষগুলো খুব কষ্টে জীবনযাপন করে। কি বলছেন স্যার? দোকান বন্ধ। এই 10 টাকা আমি নিয়ে খাই, আমার দুইজন। আপনার কোনো সমস্যা হবে? না, আমার সমস্যা না, আপনারা খাইতে পারেন। আচ্ছা, তাহলে আপনারা এখন যান। আমার তাহলে চল। গ্রামের মানুষগুলো খুব সহজ সরল হয়। যাই হোক, আপনার সাথে আমি আর নাই। আপনি আপনার মতো, আমি আমার মতো। আপনার কাছে একটা কথা জানার আছে। আপনি কি আসলে সাংবাদিক নাকি আমারে নিয়ে এতদিন ভণ্ডামি করলেন? সত্যি করে বলবেন। শফিকুল ভাই, আপনাকে আমি সত্যি করে বলবো, আসলে আমি কোনো সাংবাদিক সম্বন্ধে কিচ্ছু না। আমার মনে করেন যে মানুষের নিউজ করা দেখে আমার ইচ্ছা ছিল জীবনে আমি সাংবাদিক হব, কিন্তু আমার সেই যোগ্যতা নাই। ভাবছিলাম ইউটিউবে একটা চ্যানেল খুলবো, নিউজ করবো, কিন্তু সেটাও হয় নাই। কোনো নিউজ জীবনে ভাইরাল করতে পারি নাই। আর আপনারা খুঁজে বের করছি যে আপনার মতো একটা মানুষ যে বিনা বেতনে আমার সাথে এতদিন পর 1 বছর যাবত চাকরি করলেন, এরকম কাউকে পাইনি জীবনে, তাই আমি আপনাকে বেছে নিয়েছি।
有人，